অপর্ণাস ডেলি লাইফ অ্যান্ড ট্রাভেলসের একটি নতুন ব্লগে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি বাঁধাকপির তরকারি করব, তাও আবার মাছের মাথা দিয়ে। তো মাছের মাথাগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, যেরকম আর কি মাছের মধ্যে তোমরা মাখিয়ে নাও। আর এর মধ্যে আমি আদা জিরে ধনে একসাথে বেটে নিচ্ছি, আর খানিকটা রসুন আমি আলাদা করে আদার সাথে বেটে নিয়েছি। এই মশলাগুলো আমি শিলেই বেটে নেব, তাহলে একটু ভালো পেস্ট হয়, মিহি পেস্ট হয়। সেই জন্য ধনেটাকে আমি শিলে বেটে নিচ্ছি। আলুগুলোকে ভেজে নিয়েছি, আগে থেকেই আলুগুলো ভেজে নিয়েছি, আর মাছটাকেও ভালো করে ভেজে নিলাম। মাছের মাথা যেন খুব ভালো কড়া করে ভাজা হয়, ঠিক এইভাবে আমি মাছগুলোকে ভেজে নিলাম। এবার কড়াতে যে তেলটুকু থাকবে তাতে আমি সামান্য পরিমাণে জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরে ফোড়ন দিয়ে আমি কেটে রাখা পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে টমেটো কুচোনোগুলো দিয়ে দেবো। এবারে ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। পেঁয়াজের মধ্যে ধনে আর জিরে বাটার গন্ধটা খুবই সুন্দর আসছে। তোমরা যখন করবে একসাথেই বেটে নিয়ে মশলাটা দেবে। আমি আদা জিরে ধনে সব বাটাগুলো মশলাগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে এটা কষিয়ে নেব। একটু পরিমাণে নুন দিয়ে দেবো এতে, যাতে মশলার সাথে নুনটা বেশ ভালো কষা হয়ে যায়। সেই জন্য নুনটাও এর মধ্যে দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দিলাম, একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো, আর একটু নুন দিয়ে দেবো। নুন দেওয়া হয়ে গেছে, মশলাটা ভালো ভাজা ভাজাও হয়ে গেছে। এই অবস্থায় আমি বাঁধাকপি কুচোনোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাঁধাকপিগুলো দিয়ে এমনভাবে সাবধানে নাড়তে হবে যাতে মশলাগুলো বাঁধাকপির সাথে এইভাবে মিশে আসে। বাঁধাকপি একটু সময় নাড়াচাড়া করলেই অনেকটা রস বেরিয়ে বাঁধাকপি নিজে নিজেই সেদ্ধ হয়ে যায়, এতে জল দেওয়ার কোনো দরকার থাকে না। তাই জন্য আমি বাঁধাকপিগুলোকে হালকা করে নেড়ে নেব, নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, ততক্ষণে বাঁধাকপিগুলো মজে যাবে। আর রান্নার শেষের দিকে একটু চিনি দিয়ে দেবো, যাতে একটু মিষ্টি স্বাদ আসে। আসলে যে কোনো চচ্চড়ি বা তরকারিতে একটু মিষ্টি তোমরা নাও দিতে পারো, যারা ভালো খাও তারা একটু মিষ্টি দিয়ে নিও। আমি অপর্ণা, ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে বলছি। তোমরা যারা জানো তো জানো, তোমরা যারা জানো না তোমাদের সাথে আমার রান্নার পরিচয়টা হয়ে যায়। দেখো, মাছের মাথা আর আলুটাকে আমি আগে ভেজে নিয়েছিলাম, সেটাই মজে যাওয়া বাঁধাকপির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এত দুর্দান্ত স্বাদের এই শীতের বাঁধাকপি মাথা দিয়ে খেতে লাগে। তোমরা বন্ধুরা একবার করে খেয়ে দেখো। তোমরা হয়তো আগেও করেছো বাঁধাকপি, তবুও আমি নতুন বন্ধুদের জন্য এইরকম রেসিপি দেখিয়ে থাকি, যাতে যারা নতুন রান্না শিখছো তোমরা যেন সব জায়গায় বসেতেই আমার ভিডিওটা দেখে করতে পারো। আর তোমাদের যদি উপকারে লাগে তোমরা অন্যের জন্য সাহায্য করো, একটু শেয়ার করে দিও যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করতে হলে কীরকম করতে হয়। আমি চিনি দিয়ে একটুখানি মজে যাওয়া বাঁধাকপিটাকে কষে নিচ্ছি। আমার বাঁধাকপি প্রায় রান্না শেষ হয়ে এসছে, তৈরি হয়ে গেছে। তোমরা দেখেই বুঝতে পারছো বাঁধাকপিটা একদম পুরোই রেডি হয়ে গেছে। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কিছু নিয়ে, সঙ্গে থেকো।